কি হলো, চুপ করে আছো কেন? বলো, পারবে? এটা তো আমার মাথার উপর ঝাড়বাতি পড়তে দেখলে আমাকে সরিয়ে নিজের প্রাণের বাজি ধরতে পারবে? আমার দিকে ধেয়ে আসা কাচের বোতলের আঘাত নিজের কপালে নিতে পারবে? এত স্বার্থহীন হতে পারবে? পারবে না, পারবে না জেসমিন। না না, এতে তোমার দোষ নেই। এতটা স্বার্থহীন কিন্তু আমি হতে পারবো না। কেউ পারবে না। কারণ মানুষ সবার আগে নিজেকে ভালোবাসে, তারপর অন্য কাউকে। কিন্তু নয়ন যে নিজেকে ভালোবাসার কথা কখনো ভাবতেই শেখেনি। নিজেকে কি করে রক্ষা করতো সেটাও জানে না। শুধু নিজের স্বার্থ ত্যাগ করে বিপদের পাহাড় মাথায় নিয়ে অন্যকে বাঁচাতে জানে। এমন কি কোনো মানুষ হয়? তাহলে বলো জেসমিন, ওকে ভগবান বলে আমি কি কিছু ভুল করেছি? বকছিস? ও কি ভগবান নাকি? ভবিষ্যৎ দেখতে পাবে, নিঘাত এর মধ্যে কোন লোচা আছে? এই নে, তোর উপর আবার ওই ভোর হয় নাকি? হ্যাঁ, একদম চুপ করে থাকবি না। হ্যাঁ, চুপ করে থাকলে না আমার মটকা ফটকা গরম হয়ে যায়, বুঝলি? যা জিজ্ঞেস করছি তার উত্তর দিবি। হ্যাঁ, তুই কি বলছিলিস তখন? হ্যাঁ, একটা লোক গড়াতে ঢুকবে। তুই কি করে জানলি যে একটা লোক এই গড়াতে ঢুকবে? হ্যাঁ, বল দেখি আমাদের ভবিষ্যৎ কি আছে? হ্যাঁ, বল 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 বল। এই যে আমরা কবে জেল থেকে ছাড়া পাবো? বল বল বল, না বললে কিন্তু নয়ন, চুপ কর। তোকে যা বোঝায় তুই তাই বুঝিস। ও তোকে ভালো মানুষ পেয়ে তোর মাথা মুড়িয়ে খাচ্ছে। ও একটা জটিল মেয়ে, কমপ্লিকেটেড মেয়ে। ও যদি সত্যি চাইতো যে তুই বিয়ে করিস, তাহলে বিয়ের দিন পদে পদে অমঙ্গল ডেকে আনলো কেন বল? বিয়ের মণ্ডপে মিথ্যে অভিযোগে পুলিশ ডাকলো কেন? মিথ্যে অভিযোগে পুলিশ ডাকা বুঝি খোরেলা জটিলতা পরিচয়? তা নয় তো কি? তাহলে তো তোমরাও তাই পিসিমণি, জেসমিনও তাই। শোনো পিসিমণি, যে মানুষটা আমাকে বাঁচানোর জন্য নিজের ভালো মন্দের তোয়াক্কা করে না,
সেই ঘোরেল হোক আর জটিল হোক, তার পাশে আমি দাঁড়াবো, দাঁড়াবই। তোমরা কেউ আমাকে আটকাতে পারবে না। ও যেমন আমাকে বিপদ থেকে বাঁচানোর জন্য সবকিছু করতে পারে, তেমনি তেমনি ওর বিপদে বাঁচানোর জন্য আমিও সবকিছু করতে পারি। আর এটা আমার মুখের কথা নয়, সেটা প্রমাণ তোমরা কিছুক্ষণের মধ্যেই পাবে। জিও দাদা ভাই, জিও, যুগ যুগ জিও। আজ তোর মা বেঁচে থাকলে খুব খুশি হতো রে দীপু। দিদি ভাই খালি বলতো ছোট ছেলেটাকে যেন মানুষের মতো মানুষ করতে পারি। আজ দিদি ভাই বেঁচে থাকলে দেখতেন যে তার ছেলে সত্যি মানুষের মতো মানুষ হয়েছে। সাবাস বেটা, সাবাস। তুমি এটা বন্ধুর জন্য এনেছিলে না, তুমি এটা বন্ধুকে পৌঁছে দাও। ধরো। রঙ্গনা, রঙ্গনা, এটা দরকার হবে না। নয়ন ফিরে আসবে, বরং ও ফিরে এলে তুমি ওর হাতে দিও। তুমি সত্যি ফিরিয়ে আনবে বন্ধুকে দাদা ভাই? নিয়ে আয় বাবা, মেয়েটাকে তুই সসম্মানে বাড়ি ফিরিয়ে নিয়ে আয়। থামো। কোথায় ছেলেটার মাথা থেকে নয়নের ভূত নামাবে তা নয়, ওকে উল্টে আশকারা দিচ্ছ। তুই ফিরে আনবি না দীপু, কিছুতেই ফিরে আনবি না। জাসমিন, তুমি ওকে থামাতে পারছো না। কি করে থামাবো, কি করে থামাবো? আমার মূল্য কি দীপ্তর কাছে আছে? আমার মাথার দিব্যি দিলেও ও শুনবে আমার কথা? না জাসমিন, শুনবো না। ভুলে যেও না, তোমার আর আমার বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। কোনো ভালোবাসা কিন্তু নেই। তাই যাকে ভালোবাসি না তার মাথারও আমার কাছে কোনো দাম নেই। মাগো, মাগো, আমি আপনার সাহায্য চাই মা। আমি যে আপনার ছেলেকে কিছুতেই অ্যারেস্ট হতে দেবো না। আমি যে করেই হোক ওনার অ্যারেস্ট হওয়া আটকাতে চাই মা। কি করি এখন আমি, কি করি মা? আমি যে এখন শেষবারের মতো আমাকে আলতা পরিয়ে দিবি নয়ন। শেষবার? কি আপনি সিঁদুর মুছছেন কেন মা? কি করছেন আপনি?
দাদাভাই দাদাভাই শোন 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 আমার কথা শোন শোন, তুই এভাবে একা যাস না, আমি যাবো তোর সাথে। আর আমি ডক্টরের সাথে কথা বলেছি, তোর ওইভাবে অজ্ঞান হয়ে যাওয়াটা একদম নর্মাল নয়। তুই একা থানায় যাবি, সেখানে তর্কাতর্কি হবে, তুই এক্সাইটেড হয়ে পড়বি, আবার শরীর খারাপ করবে। আমি যাচ্ছি তোর সাথে, চল। না তুই যাবি না। মানে এটা কি, তুই যাস না আমি যাই তোর সাথে? ওখানে আমি একা যাবো, ব্যাস, তুই যাবি না। আরে কিন্তু চাউমিন তুমি কি খাবে বলো? আজকে রাতের পার্টি আমার তরফ থেকে। ঠাম্মি, কাকিমণি আর বাবা তোমরা সবাই ইনভাইটেড। ওকে পিসুমণি তুমি আসবে কিন্তু। মা আপনাকে স্পেশালি এই পার্টিতে ইনভাইট করছি, ঠিক আছে? চাউমিন আজকে বন্ধু আসছে কিনা, আমার বন্ধু বাড়ি আসছে, তাও আবার দাদা ভাই নিয়ে আসছে। ঢিঙ্কা চিকা লা 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 লা। রঙ্গনা, স্টপ দিস। কি হচ্ছে এসব? একে জেসমিনের মনের অবস্থা ভালো নয়, তার উপর এসব কথা বলে তুমি ওকে ইরিটেট করছো। পার্টির কথা বলতে তোমার বিবেকে বাজছে না? না মা, একটু বিবেকে বাজছে না। কি করে বাজবে? আপনার থেকে তো শিখেছি। হোয়াট? আমার থেকে শিখেছো মানে? হ্যাঁ, আমি তো দেখেছি যখনই কোনো বন্ধুর বিপদ হয় আপনি টক করে একটা পার্টি দিয়ে দিলেন মামাজি আর পিকুকে নিয়ে। আজকে বন্ধু ফিরে আসছে, সে সুখবর একটা পার্টি দেবো না? আর দাদা হয়তো বুঝিয়ে দিয়েছে সবার সামনে ও বন্ধুকে কতটা ভালোবাসে। কন্ট্রোল ইউরসেলফ। হু কেয়ার্স ফর ভালোবাসা বলতো? তোকে শুধু দৃপ্তর পুরো সম্পত্তিটা নিজের নামে করতে হবে, ব্যাস। সো অ্যাক্ট অ্যাকর্ডিংলি। জাসমিন, জাসমিন দাঁড়াও, জাসমিন, জাসমিন। মা, মাগো, মাগো কোথায় গেলে মা? মা, মাগো, এ তুমি আমায় কি দেখালে মা? কে কোথায় আছো? একটু দরজাটা খুলে দাও নে গো, দরজাটা খোলো নে, দরজাটা খোলো নে। কে কোথায় আছো? হ্যাঁ, দেয়ালের দিকে তাকিয়ে একা একা কি বকবক করছিলিস রে? আবার মুখে কুলুপ, হ্যাঁ আবার কুলুপ। মনে হচ্ছে একটা মুখের গোড়ায় মুখটা একদম ভেঙে দিতে ইচ্ছা করছে। কার সাথে কথা বলছিলিস তুই? কার সাথে কথা বলছিলিস? কিরে, নাকি এসব জেল থেকে বেরোবার জন্য পাগলামি করছিস? হ্যাঁ, নাটক করছো? সিয়ানা সিয়ানা, ছেড়ে দাও না আমাকে, ছাড়ো আমাকে, ছেড়ে দাও আমাকে। মাগো, কেন নিজের সিঁদুর মুছে দিলে মা? কেন আমাকে শেষবারের মতো আলতা পরিয়ে দিতে বললে তুমি? কেন মা, কেন? কিন্তু সিঁদুর আলতা এসব তো এও স্ত্রীর লক্ষণ। তবে কি বাবা মশাই? না না না, হতে পারে না, হতে পারে না, কিছুতেই হতে পারে না। পুলিশ বাবু, পুলিশ বাবু কোথায়? আপনি একটু দরজাটা খুলে দিন না পুলিশ বাবু। পুলিশ বাবু, বাবু মশাই যে খুব বিপদ। পুলিশ বাবু, আমাকে যেতে হবে বাবু মশাইয়ের কাছে, একটু যেতে দিন না, আমাকে খুলে দিন না পুলিশ বাবু। পুলিশ বাবু দরজাটা খুলে দিন না, পুলিশ বাবু খুলে দিন না। পুলিশ বাবু কোথায় আপনি? পুলিশ বাবু, পুলিশ বাবু দরজাটা খুলে দিন, দরজাটা খুলে দিন না পুলিশ বাবু, যেতে দিন না বাবু মশাইয়ের কাছে আমাকে। ঠাকুর, ঠাকুর দীপ্ত আমাকে মিথ্যুক বলল। দীপ্ত তো আমায় বিশ্বাসই করে না। ও বলল নয়নের প্রতি নাকি আমি মিথ্যে অভিযোগ এনেছি।
পিসিমণি, পিসিমণি, দীপ্ত তো আমায় বিশ্বাসই করে না গো। ও আমায় বিয়ে কি করবে? ও তো আমার মুখের ওপর বলেই দিল যে আমার মাথার দিব্যির কোনো দামই নেই ওর কাছে। কেন যে আমি মরে গেলাম না এসব শোনার আগে, কেন মরে গেলাম না? কেন যে নয়ন আমাকে মারতে সাকসেসফুল হলো না কে জানে। কি যা তা বলছো জেসমিন? ওঠো ওঠো, এসব কথা বলতে নেই। পালাই ষাট, তুমি মরবে কেন মা? মরুক তোমার শত্রু। না পিসিমণি, শত্রু মরবে না। দীপ্ত তো নয়নকে ফিরিয়ে আনতে গেছে। আন্টি, আন্টি, আন্টি আপনি এক কাজ করুন, আপনি বরং বরণডালা সাজান। এবার তো ওদেরকে বরণ করে ঘরে তুলতে হবে। যান যান, আপনি বরণডালা সাজান। দাঁড়াও, এত উতলা হয়েও না। এত সহজ নয় নয়নকে ফিরিয়ে আনা। আমি যতদূর জানি এটা অ্যাটেম্পট টু মার্ডার কেস। আই থিঙ্ক নন বেলেবল অফেন্স, অ্যান্ড ইফ ইট ইজ সো, উকিল লাগবে, আদালতে গিয়ে বেল নিতে হবে। এত সহজ নাকি নয়নকে ছাড়িয়ে নিয়ে চলে আসা? দীপু আজকে কিছুতেই নয়নকে আনতে পারবে না। কিছুতেই না। জেসমিনকে খুনের চেষ্টার অভিযোগে অ্যারেস্ট করিয়েছে ওই নির্দোষ মেয়েটাকে। নয়ন বাড়ি ফিরবে। আমি যদি নাও ফিরি, নয়ন বাড়ি ফিরবে। পুলিশ বাবু, পুলিশ বাবু, আমাকে যে করে হোক ফিরতে হবে। পুলিশ বাবু, বাবা মশাইয়ের বড় বিপদ। দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু শান্ত হ নয়ন আগে। এসব কি বলছিস তুই? তুই একবার বলছিস দীপ্ত গ্রেফতার হবে, আর একবার বলছিস তপব্রতবাবুর বিপদ। কোনটা ঠিক, কোনটা সত্যি? দুটোই ঠিক, দুটোই সত্যি পুলিশ বাবু। বড় সাহেব, বাবা মশাই দুজনেরই বিপদ। বিশ্বাস করুন, আমি নিজে দেখেছি। বাবু, ও না নাটক করছে। এই জেল থেকে বেরোবার জন্য কিছু আবল তাবল বকে যাচ্ছে। হ্যাঁ স্যার, হেভি ভনিতা করছে। সিয়ানা, খুব সিয়ানা। এই চুপ! তোরা কথা বলছিস কেন? একদম চুপ করে থাকবি। আমার বিশ্বাসটাকে এভাবে ভেঙে দিস না মা। তোর এই মিথ্যেগুলো আমি আর সহ্য করতে পারছি না। পুলিশ বাবু, আমি মিথ্যে কথা বলছি না। আমি আগের বারও মিথ্যে কথা বলিনি, বিশ্বাস করুন। আমি জেসমিন দিদিকে মারার চেষ্টাও করিনি, আর ফুলে বিষ আমি মেশাইনি পুলিশ বাবু, মেশাইনি আমি ফুলে বিষ। তাহলে বিষ কে মিশিয়েছে? কে মিশিয়েছে বল? আমি। ফুলে বিষ আমি মিশিয়েছি।